আসসালামু আলাইকুম। আমার নাম নুসরাত জাহান। আজকের প্রোগ্রামে আমি যাকে লিডার হিসেবে বেছে নিয়েছি, তিনি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, আমার বাবা। আমরা অনেক সময় মনে করি লিডার মানে কোনো বড় পদে থাকা ব্যক্তি, যিনি অনেক মানুষকে নেতৃত্ব দেন। কিন্তু আমি বিশ্বাস করি নেতৃত্ব অনেক সময় আমাদের আশেপাশে সাধারণ মানুষের মধ্যেই লুকানো থাকে। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, দায়িত্ববোধ এবং মূল্যবোধই একজন মানুষকে সত্যিকার লিডার করে তোলে। আমার বাবা অ্যাকাউন্টস বিভাগে চাকরি করেন। তার কাজ খুবই দায়িত্বশীল। হিসাব রাখা, সিদ্ধান্ত নেওয়া, ভুল সংশোধন করা, সময় মতো রিপোর্ট তৈরি করা এবং সবচাইতে বড় কথা, সততা বজায় রাখা। এই মূল্যবোধগুলো আমাকে ব্যক্তিগতভাবে অনেক অনুপ্রাণিত করে। আজকে আমরা তার গল্প এবং অভিজ্ঞতা সম্পর্কে জানব। চলুন তাহলে তার সাথে কথা বলি। আপনার ক্যারিয়ারের শুরুর দিকটা কেমন ছিল? অ্যাকাউন্ট বিভাগে কাজ করার জন্য তোমার চ্যালেঞ্জিং ছিল। কারণ অ্যাকাউন্টসের এটার হিসাব নিকাশ খুব দক্ষ এবং সুনিপুণ হওয়া প্রয়োজন। তার সাথে সাথে তোমার নিজের মনোবলটাকে খুব শক্ত করে, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় এবং অন্যের দ্বারা প্রতারিত না হয়, এই ধরনের সমস্ত কিছু মাথায় রেখে কাজগুলো করতে হয়। অ্যাকাউন্টস বিভাগে কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হয়? সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং সততাকে এস্টাবলিশ করা। কারণ তোমার নিজের ভিতরে যদি সততা না থাকে, অন্যের ভিতরে যদি সততা না থাকে, এই সততার বহিঃপ্রকাশ না ঘটলে ওইখানে দুর্নীতির আশ্রয় হবে এবং তখনই তোমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করা মুশকিল হয়ে যাবে। আপনার কাছের অভিজ্ঞতা থেকে কোন মূল্যবোধগুলো আজও অনেক গুরুত্বপূর্ণ মনে হয়? মূল্যবোধ অবশ্যই কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। কারণ যখনই নিজের কাজকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে, তখন সেই কাজের ভিতরে সততা, নিষ্ঠা এবং সময়ানুবর্তিতা কাজ করবে। যদি কাজের ক্ষেত্রে সময়ানুবর্তিতার মূল্যবোধ না দেওয়া হয়, তাহলে সময়ের কাজ সময়ে হবে না এবং যে কাজের যে সততা, এই সততাকেই পুঁজি করে কাজ করতে হবে। কারণ কোনো রকম কোনো অসৎ উপায় অবলম্বন করলে বড় সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু মনের থেকে বড় হওয়া যায় না। আপনার জীবনে বা কাজে এমন কোনো কঠিন সময় ছিল কি, যেটা সামলানো চ্যালেঞ্জিং ছিল? কিভাবে মোকাবেলা করেছিলেন সেটা? কাজের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হইতে হয় এবং সততার সহিত কাজ করতে গেলে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হইতে হয়। আপনি যত সততার সাথে কাজ করতে চাইবেন, তত প্রতিবন্ধকতা সামনে আসবে এবং এই প্রতিবন্ধকতাগুলোকে চড়াই উতরাই পার করেই তারপরে নিজেকে এস্টাবলিশ করতে হবে। বর্তমান তরুণদের জন্য, যারা ক্যারিয়ার বা লক্ষ্য নিয়ে চিন্তা করছে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তরুণদের ক্ষেত্রে আমি বলবো যে যারা এখনো পড়াশোনা করতেছে এবং যারা পড়াশোনা শেষ করেছে, তাদের জন্য চ্যালেঞ্জিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে, তারা তাদের পড়াশোনাকে এবং সময়কে দুটোকেই মূল্যবোধ রেখে তারপরে তারা চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং সব ক্ষেত্রে সততার সহিত। কারণ সৎ না থেকে কখনোই কাজে অগ্রসর হওয়া যায় না এবং নিজের পড়াশোনাকে মূল্যবোধে এনে নিজে সঠিকভাবে সময়ের মূল্য দিয়ে তার উপরেই তাকে চর্চা করতে হবে। কারণ সময়ের সাথে তাল না মিলিয়ে কোনো রকম অগ্রসর হওয়া যায় না। ধন্যবাদ বাবাকে তার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি বাবাকে লিডার হিসেবে বেছে নিয়েছি, কারণ তার নেতৃত্ব চোখে পড়া কোনো বড় পদ থেকে আসেনি, বরং প্রতিদিনের দায়িত্ব পালন, শৃঙ্খলা, ধৈর্য আর সততার মধ্যেই তার লিডারশিপ প্রকাশ পায়। আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ি। আমার পথ চালায় বাবার শৃঙ্খলা, সমস্যা সমাধানের দক্ষতা, সততা আমাকে প্রতিদিন ইন্সপায়ার করে। তার মতো দৃঢ় চরিত্র ও দায়িত্বশীল মানুষ হওয়াই আমার লক্ষ্য। এই ভিডিওর উদ্দেশ্য ছিল আমাদের আশেপাশের সকল মানুষের মধ্যে নেতৃত্বের শক্তি দেখানো। কারণ সত্যিকারের নেতৃত্ব সবসময় আলোয় থাকে না, অনেক সময় লুকানো থাকে সাধারণ মানুষের নীরব দায়িত্ব বোধের মধ্যে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারাও নিজেদের জীবনের সেই নেতাকে খুঁজে পাবেন, যিনি আপনাকে প্রতিদিন একটু একটু করে ভালো হতে সাহায্য